আমল করি সেই আমলটা এখন বুঝতে হবে। আমি আমল করি ইসলামী আন্দোলন করি, আমি আমল করি জামাত ইসলাম করি, আমি এরকম ভাবে দিনের পথে চলি, কিন্তু আমার ছেলে, আমার নাতি নাতকুর, আমার ভাই বিরাদার তারা অন্য দল করে, তাহলে হবে না। আমি যে আমল করি সে আমলটা আমার পরিবারের মধ্যে ঢুকাইতে হবে। কি কথা ঠিক কিনা? এজন্য ভাই আমাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করে চলা কঠিন। এজন্য কাঁধে কাঁধ মিলে আল্লাহর মেহেরবানিতে আপনারাও দোয়া করছেন, আল্লাহ তাআলাও কবুল করছে। সেটা হলো এখন উলামায়ে কিরামগণ, আমরা সেদিনকা 13 তারিখে 17 জনের একটা টিম নিয়ে ডিসি অফিসে গেছিলাম, ওইখান থেকে এসপি অফিসে গেছিলাম, তারপরে ওসির ওইখানে আসছিলাম, তারপরে মুন্নু মিয়ার ওইখানে আমাদেরকে ডাকছিল। আমরা ওইখানে জামাত ইসলামের ভাই ওনারা সবাই ছিলেন, আমি ছিলাম, তারপরে হল হেফাজতের লোক ছিল, তারপরে ইসলামী খিলাফত মজলিসের লোক ছিল। আমরা এক হাতে হাত মিলে আমরা এখন সব রকমের তগতি শক্তিকে দূরীভূত করে আল্লাহর শক্তিকে সবচেয়ে উপরে ওঠানোর জন্য চেষ্টা করব। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এই তৌফিক দান করুক। বান্দার কাজ হলো 3টা। বান্দার কাজ কয়টা? 3টা। 1 নম্বরে পাক্কা সাক্কা নিয়াত করা, নিয়াতের মধ্যে কোনো খরচ মরচ থাকবে না। 2 নম্বরে হলো জান কর মেহনত করা, জানে যতদূর করা ততদূর মেহনত করা। আর 3 নম্বরে হলো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, রোনাজারি করা। এই রোনাজারির কারণে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করেছে। আবার রোনাজারি করতে হবে যাতে করে এই স্বাধীনকে আমরা ঠিক রাখতে পারি, অক্ষত রাখতে পারি। এই জন্য থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, পিছনে যারা হোন্ডা রাখছেন মেহরবানি করে হোন্ডাগুলো একটু পশ্চিম সাইডে নিয়ে দেন, জায়গা হচ্ছে না, চেয়ার দেওয়া যাচ্ছে না। একটু যাদের হোন্ডা আছে একটু তারা দেন, বাকি কেউ যায় না। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আসলে অনেক ওলামা হযরত আছেন, অনেককেই দেওয়া দরকার। আপনার সময় আসলে কভার করতে পারছি না, তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। এখানে মেহরবানি করে আমাদের এই আয়োজনের মধ্যে ত্রুটিগুলো সকলেই মার্জনার দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে আমাদের স্বাগতিক ইউনিয়নের চেয়ারম্যান উনি চলে যাবেন, ওনার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত একটা বক্তব্য শুনতে চাই। আমাদের তেওতা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মুসা ভাই সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটা থানা, শিবালয় থানা শাখা, বাংলাদেশ জামাত ইসলামী শিবালয় থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন। অনেকদিন পর, প্রায় দীর্ঘ 16 বছর পর এরকম উন্মুক্ত ময়দানে সবার আনন্দ উল্লসিত মাধ্যমে তেওতা জমিদার বাড়ি, ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়ি ঈদগাহ মাঠের এই কর্মী সম্মেলন হাজার হাজার কর্মীদের অংশগ্রহণে আজকের এই কর্মী সম্মেলনে ভোট দিয়েছে। তো আল্লাহ পাক আমাকে কবুল করেছে, আমি চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন অন্যায় পথে না যাই, এই মুহূর্তে অপকর্মে যেন না জড়ে। আমি একটা বিষয় বুঝি, ইউনিয়নটা যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে নেতৃত্ব দেওয়ার, আমি চেষ্টা করেছি অতীতেও এবং ভবিষ্যতে যতটা সময় আমি পাবো চেষ্টা করে যাব যাতে পরস্পর শান্তিতে সহিষ্ণুতার সহিত বসবাস করতে পারি। যতগুলো বিচার হয়েছে আমি থানা পুলিশ অ্যাপ্লাই খুব কম করেছি। আমাদের যে আমার শামসুল হক স্যার আছেন, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, ওনার কাছে আমি লেখাপড়া করে জানেন, অনেক বিচারে উনি ছিলেন। আমি চেষ্টা করছি তত শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়, থানা পুলিশ বা অন্য কোনো হামলা যাতে না হয়, বা আমার বিচারে কোনোদিন কোনো ঝামেলাও হয়নি। আমি শান্তিটা আসলে শান্তিটা বুঝি। তো আপনারা যেখানে যারা আছেন তারা সবাই মালিকের কাছে দোয়া করবেন, মালিককে জানাবেন যে আমার এই ইউনিয়নটা যেন যেভাবে সুন্দর শান্ত আছে এই ক্রান্তি লগ্নেও আশা করি আগামী সময়গুলো আমরা একদম সুস্থ এবং শান্তিপূর্ণভাবেই পার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর কথা বাড়ালাম না, এখানে ওলামায়ে কেরামগণ আছেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সালামু আলাইকুম। তা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, এই বলে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের চেয়ারম্যানের বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমাদের মানিকগঞ্জ জেলা সম্মানিত কর্মপরিষদ সদস্য, মানব সম্পদ উন্নয়ন বিভাগ জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন ভাই, ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে শিবলা ইউনিয়ন প্রধান মেহমান মহাদেবপুর ইউনিয়নের সেক্রেটারি অ্যাডভোকেট আলামিন ভাই। অনেকদিন পর, আজকে 16 বছর পর এরকম উন্মুক্ত জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারছি এবং কর্ম পরিষদ সদস্যবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে না 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 কর্মী ভাইরা, দিনদার মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম। মজলুম সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আলামিন হোসেন ভাইয়ের একটু আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আমরা প্রতিক্রিয়া জানতে চাচ্ছি, অনুভূতি জানতে চাচ্ছি। আসলে আমার খুবই ভালো লাগছে, সম্মেলন করার কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা দেড় যুগ পরে বাংলাদেশ জামাত ইসলামী মুক্ত আকাশে দিন কায়েমের জন্য আয়োজন করতে পারছি। আনন্দিত এবং উপস্থিতিতে আমরা আজকে একটা কর্মী সমাবেশ করতে পারছি। সেই সমাবেশটা আল্লাহর মেহেরবানিতে সফল হবে ইনশাআল্লাহ, এবং এই আজকের কর্মী সমাবেশ থেকে আমরা শিক্ষা নেব ভবিষ্যতে বাংলাদেশ আল্লাহর এই দিন যুবকের রক্ত শিক্ষা নিয়ে বাংলার জন্য আনাচে কানাচে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রামের যে মেসেজ, সেটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব। আল্লাহর এই জমিনকে, আল্লাহর এই দিন প্রতিষ্ঠা আন্দোলন আমরা সর্বোত্তমভাবে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ আলামিন ভাই চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। আমরা আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে আমাদের উপস্থিতি, হাজার হাজার কর্মীদের উপস্থিতিতে আজকের এই কর্মী সম্মেলন। কিন্তু স্বাধীনতা রক্ষা করা একটা বড় কঠিন। এরপরে চলবে চক্রান্ত, এরপরে চলবে ষড়যন্ত্র, এরপরে চলবে আরো অনেক কিছু, যেগুলো মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে দেখতে চায়, বুঝতে চায়। এতদিন পর্যন্ত সুদীর্ঘ 52 বছর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পরে যারা এ পর্যন্ত ক্ষমতাসীন হয়েছেন, তাদেরকে এই দেশে জনগণ দেখেছে, বুঝেছে, চিনেছে। আজকে সবার মুখে মুখে একটা কথাই, যে জামাত ইসলামীকে একবার একটু দেখা দরকার, যে তারা আসলে কেমন করে। এখন এই দেখাটা তারা কিভাবে দেখবে যদি আমরা দেখাইতে না পারি? আমাদেরকেই দেখাইতে হবে তাদেরকে, তাহলে পরে তারা বুঝতে পারবে যে না, এরা আছে। আর আমরা যদি লুকায়া থাকি, আমরা যদি কাজ না করি, আমরা যদি জনগণের কাছে না যাই, তাহলে ভাইরা কোনোদিন এই জনগণ আমাদের দিকে তাকাবে না, আমাদের কথা চিন্তাও করবে না। আর আমরা যদি আওয়াজ তুলতে পারি, দাঁড়ে দাঁড়ে জনে জনে যদি আমরা যেতে পারি, প্রত্যেকটা মানুষের কানে কানে যেয়ে যদি বলতে পারি যে এই দেশ 52 বছর যেভাবে চলেছে, আপনারা কি সেভাবে চালাইতে চান? আপনারা কি আরো স্বৈর শাসকের জন্ম দিতে চান এখানে, নাকি সুন্দর সুসামঞ্জস্যপূর্ণ সাম্প্রদায়িক মুক্ত একটা সুন্দর বাংলাদেশ আপনারা দেখতে চান? দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, চুরি ডাকাতি মুক্ত একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাইলে ইসলামের কোনো বিকল্প নাই প্রিয় ভাইরা, আল কোরআনের বিধানের কোনো বিকল্প নাই প্রিয় ভাইরা, সৎ যোগ্য ক্ষুধাভীরু নেতৃত্বের কোনো বিকল্প নাই। এই সৎ যোগ্য ক্ষুধাভীরু নেতৃত্ব আকাশ থেকে এখানে নাজিল হবে না। এই সৎ যোগ্য ক্ষুধাভীরু নেতৃত্ব এই বাংলার জমিন থেকেই বানাইতে হবে। জামাত ইসলামী বাংলাদেশ এরকম সৎ যোগ্য ক্ষুধাভীরু নেতৃত্বর একটা বড় একটা সংস্থান জামাত ইসলামী বাংলাদেশের ইয়েতে আছে। দেশ শাসন করার মতো
যোগ্যতা সম্পন্ন লোক এই সংগঠনে আছে, দেশকে এগিয়ে নেওয়ার মতো লোক এই সংগঠনে এখন আছে। অতএব আমাদের কাজের মাধ্যমে যদি জনগণকে আমরা বোঝাতে পারি যে না, জামাত ইসলামী পারে, জামাত ইসলামী আগামী দিনে পারবে, তাহলে পরে হয়তো আমরা আশা করতে পারি যে আগামী দিনে আমরা এই দেশের শাসন ক্ষমতায় যেতে পারি। প্রিয় ভাইরা, নেতৃত্ব ছাড়া নিজের আদর্শকে বাস্তবায়ন করার অন্য কোনো উপায় নাই। আমরা যদি চাই এখানে ইসলামী সমাজ কায়েম করার জন্য, তাহলে অবশ্যই এখানে নেতৃত্ব, ইসলামী নেতৃত্ব লাগবে। আমরা যদি চাই আল্লাহ ভীরু, আল্লাহর বিধান এখানে কায়েম করার জন্য, তাহলে অবশ্যই আল্লাহ ভীরু নেতৃত্ব এখানে লাগবে। আবার যোগ্য নেতৃত্ব এখানে লাগবে। যদি আমরা যোগ্যতা সম্পন্ন লোক না দিতে পারি তাহলেও হবে না, সৎ লোক না দিতে পারি তাহলেও হবে না, আবার খোদা ভীরু লোক যদি না দিতে পারি তাতেও হবে না। প্রিয় ভাইরা, যদি যোগ্যতা সম্পন্ন অসৎ লোক হয় তাহলে সে যোগ্যতার সাথে অসৎ কাজটা করবে। আর যদি আমরা যোগ্যতা সম্পন্ন সৎ লোক দিতে পারি তাহলে পরে তারা যোগ্যতার সাথে সৎ কাজ করবে। আমরা চাই এদেশে কোরআন সুন্নাহর বিধান কায়েম হোক, এদেশের মানুষের মুখে হাসি ফুটুক, এদেশ থেকে সাম্প্রদায়িকতা দূর হয়ে যায়, এদেশ থেকে খুন খারাপি দূর হয়ে যাক, এখানে সবাই আমরা ভাই ভাই হিসাবে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইনা। ধন্যবাদ ইঞ্জিনিয়ার মুসলিউদ্দিন স্যারকে। এবার আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছে মানিকগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি আপনাদের সম্মুখে এবার আলোচনা নিয়ে আসছেন আমাদের মানিকগঞ্জ জেলা শাখার সম্মানিত তারবিয়াত বিভাগের দায়িত্বশীল হযরত মাওলানা ওমর ফারুক। তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী শিবালয় উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত পরিচালক, সভাপতি